الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আমাদের এই সুনামধন্য প্রতিষ্ঠান হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল সুন্নি আলিয়া মাদ্রাসা দিনপুর কালীবাজার সংলগ্ন এই প্রতিষ্ঠান পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই জন্য আমি আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকল বলে আলহামদুলিল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লাম কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। সুবহানাল্লাহ, কত বড় কথা আমাদের নবীজি বলছেন। তা আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা কামালউদ্দিন সাহেব অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ করে দ্বীনি শিক্ষা দিতেছেন। যেই কাজের কথা নবীজি বলছেন উত্তম কাজ, নিজে কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইন্টারন্যাশনাল সুন্নি হাফিজিয়া মাদ্রাসা সবক অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে এবং যারা আজকে অতিথিবৃন্দ আছেন, আমার উস্তাদ মাদ্রাসার পরিচালক এবং প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ কারি কামালউদ্দিন সাহেব সহ আরও মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ছোট একটা মানুষ, আমি আপনাদের সামনে আজকে প্রমাণ হিসেবে দাঁড়াইছি। আমি 2011-তে তুলাতলা নিজামিয়া গুনিয়া সুনিয়া দাখিল মাদ্রাসায় আমি ভর্তি হই। আমার উস্তাদ হাফেজ কারি কামালউদ্দিন সাহেব আমার বাজান আমাকে কায়দা থেকে নিয়ে আমাকে হেফজ সম্পন্ন করিয়েছেন। আমার মাথায় পাগড়ি পরিয়েছেন, আমার দৌড় শুনেছেন, এমনকি আমার উস্তাদ এক জায়গাতে বসে সূরা ফাতিহা থেকে নিয়ে 30 পারা কোরআন শরীফ শুনেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, আমার সাথে যারা পড়েছেন, আমার যে ছাত্র ভাইয়েরা, ওরা এখন ফোন দিয়ে বলেছে, ভাই আমরা তো মাদ্রাসা পড়াই, আপনিও পড়ান বা বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিলের জন্য যান, আজ পর্যন্ত আমার উস্তাদের মতো এত মেহনতকারী, এত পরিশ্রমকারী এখনো পর্যন্ত কোনো হাফেজ সাহেব আমরা দেখি নাই। আমার উস্তাদ, আমি 30 পারা কোরআন শরীফ এক জায়গাতে শোনার আগে প্রতিদিন 5 পারা 10 পারা করে আমি শোনাইছি। আমার উস্তাদ শুধু আমার পড়া একা শুনেন নাই, উনি আমরা 30-40 জন ছাত্র ছিলাম, 25 জন আমরা হেল্প করতাম আমার উস্তাদের পড়া শুনছে। আমরা এখন তো আমি হাফিজিয়া মাদ্রাসা পড়াই। গত কয়েকদিন আগে একজন হাফেজ সাহেব বলেছেন আমার উস্তাদে গিয়ে নিজের হাতে পাগড়ি পরাইছে। আমার উস্তাদে নিজের হাতে পাগড়ি পরিয়ে আসছে, আমি নিজে 2 পারা পড়া এক জায়গাতে বসে শুনতে পারি না। তাহলে আমার উস্তাদ কত কষ্ট করে আমাকে
এবং আমরা যারা পড়েছি আমাদেরকে হাফেজ বানাইছে। এই জন্য আমি আসলে আমার উস্তাদের কথা বলে আমি শেষ করতে পারবো না, আমার চোখ দিয়ে পানি চলে আসে। এই আমার উস্তাদের জন্য আজকে আমি এতটুকু আশা, আমার হুজুরের জন্য আমি এতটুকু আশা। আমি দেখেছি আমার হুজুর মাদ্রাসা পড়ানোকালীন আমার হুজুরে কোনো মোবাইল চালাইছেন না, একটা বাটন ছোট একটা মোবাইল চালাইছেন। আমি আপনাদের সামনে বাধ্য হচ্ছি বলতে, আমার উস্তাদের মেহনতের কারণে আজকে আমি একটি মাদ্রাসা প্রধান শিক্ষক, মসজিদও আমার গ্রামে খতিবগিরি করছি, আরেকটি প্রাইভেট মাদ্রাসা কারিগর বাজার হয়ে গেছে, আরেকটি মহিলা মাদ্রাসার কাজ ইনশাআল্লাহ এই 10-15 দিনের ভিতরে চলমান হবে। একমাত্র আমার উস্তাদের মেহনতের কারণে আজকে আমার একটা সফলতা। এখানে যারা আছেন আমার বাবাজিরা অনেকে আমাকে চিনেন, আমি আপনাদের কাছে দুইটা হাত জোর করে বলবো, আপনারা আমার উস্তাদকে সহযোগিতা করবেন। উনি সত্যিকারের একজন মানুষ, মানুষ বানাইবার কারিগর, উনি মানুষ বানাইবার কারিগর। আপনারা সহযোগিতা করবেন, আপনারা আমার উস্তাদকে ভালোবাসবেন, আপনারা মাদ্রাসাকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে কোনো ভাবে পারেন আপনারা আমার উস্তাদকে সহযোগিতা করবেন।